বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ডিজিটাল সার্ভে নিয়ে। এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তো আমরা এক জায়গায় কাজ করছিলাম, সেটা এখানে কিছু অংশ আমরা তুলে ধরতেছি। আর এই সার্ভে যেটা এখানে করা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোগ্রাফি সার্ভে। আর এটার লোকেশন হচ্ছে বরিশাল ক্যান্টনমেন্টে করা হয়েছে। এটি 10টি ব্রিজের জন্য হাইড্রোগ্রাফিক সার্ভেটা করা হয়েছে। এটার লেবেলিং প্লাস হচ্ছে এরিয়ার মাপগুলো নেওয়া হয় এখানে। আমাদের যে সার্ভিসগুলো রয়েছে এটা হচ্ছে ল্যান্ড এরিয়া সার্ভে, টোপোগ্রাফি সার্ভে, হাইড্রোগ্রাফি সার্ভে আর লেবেলিং। তো আমরা সার্ভে রিলেটেড মোটামুটি সবগুলো সেবা দিয়ে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ো তো আমাদের দ্বারা সার্ভে করাই নিতে পারেন। আমরা দেশের যে কোনো জায়গায় সার্ভে করে থাকি। তো এই জায়গা আসলে এটা অনেক দিন আমাদের লেগেছিল, মোটামুটি এটা আমাদের 6 দিন লেগেছিল এখানে সার্ভেটা কমপ্লিট করে। আর এখানে কিছু অংশ আপনাদের আমরা যে কাজ করছি এখানে কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করছি। আর আমি এরপরে আপনাদের এই ভিডিওটি শেষ হয়ে গেলে লাস্টের দিকে আমি এটার অটোক্যাডে যে আউটপুটটা আসবে সেটাও আমি দেখাই দেব। প্লাস এর আগে টোপোগ্রাফি সার্ভে এক জায়গায় করা হয়েছে, সেখান থেকে আমরা বিল্ডিংয়ের ডিজাইন করেছি পরবর্তীতে, এগুলো দেখাবো। আমাদের সার্ভিসগুলো যেগুলো থাকে আমরা সার্ভেও করে থাকি এবং আমাদের আর্কিটেক্ট স্ট্রাকচার বিল্ডিংয়ের ডিজাইনগুলোও করা হয়। এগুলো স্টিল প্লাস আরসিসি দুটাই, এবং আমরা কনস্ট্রাকশনের কাজগুলোও করে থাকি। তো এটা একটা ছোটোখাটো খাল বলতে পারেন। এই জায়গাতে আপনার তাদের 10টি ব্রিজ হবে, যেটার লেবেলিং এবং সেটার মাপজোখগুলো এখানেই টোটাল স্টেশনের মাধ্যমে নেওয়া হচ্ছে। তো ব্রিজের কাজে যেগুলো করা হয়, সার্ভেগুলো করা হয়, এটা হচ্ছে হাইড্রোগ্রাফি সার্ভেটাই করা হয়। আর আপনার ল্যান্ড এরিয়া সার্ভে এবং টোপোগ্রাফি সার্ভে এগুলো মোটামুটি আমাদের জায়গার পরিমাপগুলো চলে আসে। এমনকি টোপোগ্রাফি সার্ভেতে আমি ডিটেলস আপনাদের দেখাবো যে এখানে আসলে কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা কোণ নেওয়া যায়, অর্থাৎ আপনার 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে হবে না, এত সুন্দরভাবে আপনার সার্ভেগুলো করা যায়। বাট নর্মালি আগের যে সার্ভেগুলো ছিল, আগের সার্ভেগুলোতে একটা সমস্যা কী হতো যে চেন বা ফিতাতে যে সার্ভেগুলো থাকে, এই সার্ভেগুলোতে আপনার সূক্ষ্মভাবে একদম ইউনিক সূক্ষ্মভাবে যে মাপটা এটা কিন্তু আসতো না। আর এটা হচ্ছে সময়েরও একটা ব্যাপার ছিল। কিন্তু বর্তমানের ডিজিটাল সার্ভে আসার পরে, বিশেষ করে টোটাল স্টেশন যখন আবিষ্কার হলো, এরপর থেকে সার্ভে কাজটা অনেক ইজি হয়ে গিয়েছিল আর এটা অনেক সূক্ষ্মভাবে করা যায় এখন। আমাদের নিজস্ব মেশিন, সব কিছু আমাদের নিজস্ব সেট আপ দিয়ে এগুলো কাজ করে থাকি আমরা। যদি আপনাদের কোথাও প্রয়োজন পড়ে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার একটা প্রথমে দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ার সাহেবউদ্দিন। তো উনি মূলত সার্ভের দায়িত্বে রয়েছে, ওনাকে আপনারা ফোন দিতে পারেন। আর পরের নাম্বারটা হচ্ছে আমার, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন আমি চলে যাব আসলে ক্যাট ফাইলে, এটার ডিটেল একটু আপনাদের আমি দেখাতে চাই। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ক্যাট ফাইলটি। তো যেই জায়গায় আমরা সার্ভেটা দেখালাম ওটার কিন্তু গুগল থেকে যে ইয়েটা আমরা নিয়েছি এটা এমন, তো তার উপর কিন্তু আমরা এটা এখানে সূক্ষ্মভাবে এই মেজারমেন্টগুলো এখানে দেওয়া রয়েছে। তো এগুলো হয়তো বা আপনারা বুঝবেন না, আমি এমনিতেই কয়েকটা জিনিস আপনাদের দেখাতে চাই। যে লেভেল জিনিসটা, যেমন দেখেন এই জায়গাতে একটা ব্রিজ রয়েছে আমাদের, এই যে এখান থেকে আমাদের মাপজোখ নেওয়া হয়েছে, এটা লেভেলটা ধরা হয়েছে বিশেষ করে লেভেলের জন্য। যেমন এখানে একটি নিচু রয়েছে, এটা কিন্তু এইভাবে দেখানো হয়েছে। এরপরে যেখানে ব্রিজ হবে, এই ব্রিজটা কোন লেভেলে আসবে, কী লেভেলে থাকবে, সে মাটি কতটুকু পাচ্ছে, এই লেভেলগুলো কিন্তু দেখানো হয় এখানে। যেটা আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা ব্রিজ।
দেখতে পাচ্ছেন। তো এই মূলত ব্রিজ বানানোর জন্যই কিন্তু এই সার্ভেটি করা হয়েছে, যেটা আলাদা আলাদাভাবেও কিন্তু দেখানো হয়েছে। এখানে আবার আপনার কোথায় কতটুকু উঁচু নিচু রয়েছে এই জমিটি, এগুলো আমাদের দেখানো হয়েছে। তো এরপরে যদি আসি ট্রপোগ্রাফি, যেটা অনেক উন্নত মানের সার্ভে, যে এটা উপর থেকে দেখতে আসলে কেমন দেখায় বা মেজারমেন্টগুলো ডিটেল এখানে থাকে। দেখেন যেমন আমার এই সার্ভেতে এখানে কিছু বাড়িঘর ছিল, কিছু গাছপালা থাকে, এগুলো দেওয়া হয়, প্লাস এখানে ডিটেল মেজারমেন্ট থাকে। যেমন আমরা এই সার্ভেটি নেওয়ার পরে এখানে কিন্তু আমরা ডিজাইন করছি স্টিল স্ট্রাকচারের শেড। তো এই জায়গায় দেখেন সূক্ষ্মভাবে একদম কর্নারগুলো সূক্ষ্মভাবে দেওয়া থাকে, দেখেন সূক্ষ্মভাবে মেজারমেন্টগুলো দেওয়া থাকছে, যেটা আসলে ইয়েতে করা নর্মালি সার্ভেতে বাইর করা অনেক কঠিন, প্লাস এটা অনেক সময় লাগে। বাট আপনার টোটাল স্টেশনে এটা খুব দ্রুত করা যায় এবং সূক্ষ্মভাবে করা যায়। দেখেন একটু যদি বাঁকা হয় সেটাও কিন্তু এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এগুলো জানা যায়, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো এটা করার পর কি হয়, আমরা ক্লায়েন্টের কিন্তু আপনার ডিজাইনটি করে দিয়েছি। আমি যখন ডিজাইনে আসি, আমি করছি ডিজাইনটা হচ্ছে আপনার এইটুকু জায়গা, এই জায়গাতে করা হয়েছে। তো দেখেন ওই জায়গাটুকু আমরা কিন্তু নিয়ে চলে আসছি এখানে ক্যাডে। তো নিয়ে আসার পরে এখানে দেখেন এই দুইটা শেডের ডিজাইন করা হয়েছে, যেটা চতুর্দিকে জায়গা যতটুকু ছাড়ার দরকার আমরা ছেড়ে দিয়ে এই শেডের ডিজাইনটা করছি। যদি এই জায়গাটা কিন্তু আঁকা বাঁকা, দেখেন এই দিকেও বাঁকা রয়েছে। যদি এটা টোটাল স্টেশন দিয়ে বা ডিজিটাল সার্ভে না করা হতো তাহলে কিন্তু এটা এইভাবে সূক্ষ্মভাবে মেজারমেন্টও পাইতাম না, সূক্ষ্মভাবে একটা বিল্ডিংয়ের ডিজাইনও করা পসিবল হতো না। তো তারপরে এগুলো আমরা ডিটেল ড্রয়িংয়ে গেছিলাম। এটা হচ্ছে আমাদের টোটাল স্টিল স্ট্রাকচার যে শেডের ডিজাইনটা, এখানে এটা করা রয়েছে। এখানে আর্কিটেক্ট পার্টগুলো রয়েছে, স্ট্রাকচার পার্টটা আর একটা ড্রয়িংয়ে রয়েছে। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ডিজিটাল সার্ভেটা কী জন্য করা হয়। তো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org, ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস, বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলে আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি আর অ্যাবভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি এই ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো আমি পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে আপনি আসলে হবে কি, ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি, বাট এখানে আপনার এমবি খরচ কম হবে, যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস, বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কী কী থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন, যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলোতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি, কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। جزاك الله خيرا.